गुड मॉर्निंग स्टूडेंट আমি সুমন্ত মহোদয় সায়েন্স স্টার প্রাইভেট আইটিআই টিউটর ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে চিজেল। এখানে লেখা আছে চিজেল, ওর একটা ভিউ দেওয়া আছে দেখতে কেমন হয়, ঠিক আছে? এটা চিজেল। তো চিজেল কি করে, যখন আমরা কোনো ম্যাটেরিয়ালকে সেপারেট করতে চাই বা এক্সট্রা ম্যাটেরিয়াল রিমুভ করতে চাই তখন আমরা চিজেল ইউজ করি। তো চিজেল কি কাজে ব্যবহার করা হয়? এই চিজেল ইজ এ কাটিং টুল ইউজ টু সেপারেট মেটাল আফটার ড্রিলিং। তো ড্রিল করবার পর আমাদের যে মেটেরিয়াল এক্সট্রা যেগুলো থাকে বা ড্রিল করার পর মাঝখান থেকে যদি কোনো মেটেরিয়ালকে রিমুভ করতে হয় তাহলে আমাদেরকে চিজেল ব্যবহার করতে হবে। এটা কী দিয়ে তৈরি করা হয়? ইট ইজ মেড বাই হাই কার্বন স্টিল। তাহলে এটা তৈরি করা হবে কী দিয়ে? হাই কার্বন স্টিল দিয়ে। কারণ হাই কার্বন স্টিল অনেক বেশি হার্ড হয়, তো হার্ড মেটেরিয়াল সফটকে কাটতে পারে। আমরা যে মেটেরিয়ালটা ইউজ করি সেটা হচ্ছে মাইল্ড স্টিল, অনেক সফট। তো এই সফট মেটেরিয়াল কাটতে গেলে যে মেটেরিয়ালটা দরকার পড়ে সেটা অনেক হার্ড দরকার। তো চিজেল ওই জন্য তৈরি করা হয় হার্ড মেটেরিয়াল। মনে রাখতে হবে হাই কার্বন স্টিল অনেক হার্ড মেটেরিয়াল, ওটা দিয়ে চিজেল তৈরি করা হয়। তো চিজেলের একটা দেখো ভিউ দেওয়া আছে, যেখানে সেটা দেখতে কেমন তার কোনো পার্টস আছে। তো এটাকে বলা হয় কি হেড, এটা মাথা বা হেড বলা হয়। আর এটা হচ্ছে বডি, একে অনেক সময় স্যাং বলা হয়, স্যাং স্যাং। কারণ এই স্যাং যেটা আমরা যে জায়গাটা হেডে ধরি এই জায়গাটা হেক্সাগন বা অক্টাগন থাকতে পারে। কারণ এই হেক্সাগন বা অক্টাগন বডিতে থাকার জন্য কি হয়, গ্রিপিং প্রপার্টিটা ভালো হয়। যদি এটা রাউন্ড শেপে থাকতো তাহলে যখন আমরা এর উপরে হ্যামারিং করতাম তাহলে কি স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই জন্য কি করা হয়, এটা হেক্সাগন বা অক্টাগনের শেপ দেওয়া থাকে বডিতে। আর নিচেটা হচ্ছে কাটিং এজ, এইখান দিয়ে মেটেরিয়ালটা কাটা হয়। তো এটা একটা ফ্ল্যাট চিজেল। তো ডিফারেন্ট টাইপস অফ চিজেল ডিফারেন্ট কাজে ব্যবহার করা হয়। একটা চিজেল দিয়ে সব কাজ করা হয় না, তো ডিফারেন্ট চিজেল ব্যবহার করা হয় ডিফারেন্ট কাজের জন্য। তো কত ধরনের চিজেল আছে? মোটামুটি এরকম একটা চিজেল আছে। যে টাইপস অফ চিজেলের মধ্যে প্রথমে আছে ফ্ল্যাট চিজেল, যেটা ছবি এখানে দেওয়া আছে। তো ফ্ল্যাট চিজেল কি করে, অল জেনারেল পারপাসে ইউজ করে। যে কোনো কাজ করবার জন্য, যে কোনো মেটেরিয়ালকে কাটার জন্য, সেপারেটিং করবার জন্য বা মোল্ডিং করবার পর মেটেরিয়াল এক্সট্রা মেটেরিয়াল রিমুভ করবার জন্য আমরা ফ্ল্যাট চিজেল ইউজ করি। নেক্সট আছে ক্রস কাট চিজেল। ক্রস কাট চিজেলে কি কাজ করা হয়, কিওয়ে কাটবার জন্য ব্যবহার করা হয়। কিওয়ে কি করে না, ধরো একটা শ্যাফটের মধ্যে বিয়ারিং বা একটা শ্যাফটের মধ্যে আমরা পুলি বসাতে চাইছি। তো যখন যেটা মুভমেন্ট হবে, বিয়ারিং কি করে মুভমেন্ট দেয়, মানে রোটেশন হয়। তো শ্যাফটের থেকে যাতে বিয়ারিংটা বাইরে না বেরিয়ে যায় বা পুলিটা যাতে বাইরে না বেরিয়ে আসে তার জন্য কিওয়ে কাটা হয়ে থাকে। তো কিওয়েটা তৈরি করে গিয়ে ক্রস কাট চিজেল। এর একটা নামও আছে, এর নাম হচ্ছে কেপ চিজেল। পরীক্ষায় এই কোশ্চেনটা আসে মাল্টিপল চয়েস, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ ক্রস কাট চিজেল? তাহলে অ্যান্সার হবে কেপ চিজেল। নেক্সট আছে তারপর ডায়মন্ড পয়েন্ট চিজেল। এই ডায়মন্ড পয়েন্ট চিজেল কি করা হবে, কোনো মেটেরিয়ালের কর্নার মানে কোনো একটা জায়গা যেখানটা অন্য চিজেল পৌঁছাতে পারছে না, কর্নার অঞ্চলে আমরা যখন হাত থেকে যদি বেল্ট করি তাহলে এরকম জায়গাটা কি হয়, কর্নার। তো এই সমস্ত জায়গায় মেটেরিয়াল সেপারেট করতে গেলে বা মেটেরিয়াল ওখান থেকে রিমুভ করতে গেলে আমাকে ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয়। নেক্সট আছে হাফ রাউন্ড নজ চিজেল। এই হাফ রাউন্ড নজ চিজেল কি হয়, হাফ রাউন্ড নজ চিজেল ব্যবহার করা হবে অয়েল গ্রুপ কাটবার জন্য। এবার অয়েল গ্রুপ কি জিনিস, একটা মেশিনের মধ্যে অনেকগুলো পার্টস থাকে, কোনো পার্টসে আমরা ডাইরেক্টলি লুব্রিকেটিং করতে পারি বা কোনো কিছু দিয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় মেশিনের ইন্টারনাল পার্টে যেখানে লুব্রিকেটিং দরকার সেই সব জায়গায় আমি লুব্রিকেটিং করতে পারছি না। তো তখন কি হয়, একটা গ্রুপ কাটা হয়ে থাকে, যেটাকে বলা অয়েল গ্রুপ। অয়েল এক জায়গায় আমি রাখবো বা গ্রিস বা মোবিল আমরা যেগুলো ইউজ করি লুব্রিকেটিং সিস্টেমে, তো ওই জিনিসটা ওখানে রাখা থাকবে, অয়েল রাখা থাকবে। ওই অয়েলটা কী হবে, ওই যে গ্রুপটা কাটা থাকবে সেই গ্রুপের মাধ্যম দিয়ে মেশিনের একদম লাস্ট প্রান্তে বা যে জায়গায় আমার হাত পৌঁছাচ্ছে না সেইখানে পৌঁছে যাবে। তাকে সেই জায়গাটা এই কাজটা করার জন্য হাফ রাউন্ড নজ চিজেল ব্যবহার করা হয়। আর নেক্সট একটা আছে দেখো ওয়েব চিজেল। এই ওয়েব চিজেল কি করা হয়, নেক্সট একটা যেটা আছে নাম হচ্ছে ওয়েব চিজেল। এই ওয়েব চিজেল কিসের জন্য ব্যবহার করা হয় না, ওয়েব চিজেল ব্যবহার করা হবে চেন ড্রিলিং অপারেশন। চেন ড্রিল অপারেশন মানে পরপর অনেকগুলো ড্রিল যখন করা হবে তাকে বলা হয় চেন ড্রিল। ওই চেন ড্রিল করার পর মেটেরিয়ালকে রিমুভ করার জন্য ওয়েব চিজেল ব্যবহার করা হয়। তো তোমাদের মাল্টিপল চয়েস যে পরীক্ষা হয় সেখানে ওএমআর সিভিল এক্সামে আসে যে চেন ড্রিল অপারেশনের পর কোন চিজেল ইউজ করা হবে বা মেটেরিয়ালকে রিমুভ করার জন্য কোন চিজেল ইউজ করা হবে, অ্যান্সার হবে ওয়েব চিজেল। তো মোটামুটি এই হচ্ছে চিজেল কী দিয়ে তৈরি হয়, কেন কাজে কোন চিজেলটা ব্যবহার করা হয়, এটা তোমাদেরকে জানা উচিত এবং এগুলো জেনে রাখলে পরীক্ষার সময় তোমাদের সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে অন্য ক্লাসে।